নমস্কার, এম নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। মহামান্য জাস্টিস অমৃতা সিনহার এজলাসে একটি মামলা ওঠে। সেখানে একজন মহিলা জানায় যে তাকে ওনার চাকরির ইউনিয়নের পক্ষ থেকে টাকা এবং অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। যেটা স্টাফ ইউনিয়ন ছিল 2012 পর সেটা নাকি তৃণমূল ইউনিয়নে পরিণত হয়েছে। চলুন দেখে নেওয়া যাক মামলাটি, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্টেলমেট হচ্ছে। ওরা বলছে কেয়া করকে আমরা কোনো টাকাও দিতে দেবো না, জয়েন করতে দেবো না। মানে এমন মারামারি, মানে আমাকে নিউ মার্কেট পিএসএ যে একটা লিখিত অবজেকশন দিচ্ছে, আমাকে ঢুকতে দিচ্ছে না, মানে ইউনিয়নের যারাই ছিলেন। এবার আমাদের ইউনিয়নটা ছিল স্টাফ ইউনিয়ন, 2011-তে সেটা হয়ে গেল টিএমসি ইউনিয়ন। আপনি কেএমসির নিয়মটা তো লাগু করতে চাইছেন। মাই লর্ড, আমি যখন প্রথম আমি মামলা করলাম অফিসের এগেনস্টে, সেটা হলো 10677 অফ 2004। সেখানে ক্যালকাটা কর্পোরেশন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড কে পার্টি করা হয়নি। জাস্টিস গিরিশ গুপ্তার ঘরে যখন মামলাটা হলো ডিসমিস করে দিচ্ছিলেন, তখন আমার যারা জুনিয়র ছিলেন ওনারা লিভ নিয়ে অ্যামেন্ড করে ক্যালকাটা কর্পোরেশন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডকে পার্টি করা হলো। সেখান থেকে ক্যালকাটা কর্পোরেশন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড। এবার ক্যালকাটা কর্পোরেশনের কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি হচ্ছে একটা কোঅপারেটিভ সোসাইটি। এখানে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা এমপ্লয়ি, তারা ওখানে মানে ইলেকশন হয়, বিওডি বোর্ড অফ ডাইরেক্টরস, সেখান থেকে তাদের বোর্ড অফ ডাইরেক্টরস হয় এবং চেয়ারম্যান হয় দেন। এবার 2012 সালে বোর্ড ডিসলভ হলো, রেজিস্ট্রার টেক ওভার করলেন, সেখানে স্পেশাল অফিসার অ্যাপয়েন্টেড হলো রুল 36, আমাদের হচ্ছে ডব্লিউবি অ্যাক্ট 2006 and WBS রুলস 2011। আমরা এরা হতে পারি, কেএমসির সাথে আমাদের রিলেশন নেই, শুধু কেএমসির যারা এমপ্লয়ি তারাই ওখানে একটা শেয়ার নিতে পারে, তারপর তারা ডেলিগেট হয়, তারা লোন নেয়। এটা যে লোনটা হয় সেই লোনের ইন্টারেস্টটা আমাদের চলে, 10.2 ইন্টারেস্ট এখনো চলছে। এবার এই যে ইলেকশনটা 2012 থেকে স্পেশাল অফিসার 9 বছর ওখানে ছিলেন, 19 সালে উনি করে আবার এখন নমিনেটেড বোর্ড চলছে, কিন্তু ইলেকশন হয়নি। তো আমার বক্তব্য, আপনি বলেছেন রিট পিটিশন মেনটেন, তো রিট পিটিশন মেনটেন যে প্রথম যে সার্ভিস ম্যাটার, সেখানে ডিভিশনে আমি বলেছিলাম ডিভিশনের জাজমেন্ট দেখাবো আমি, সেখানে একদম রিট পিটিশন করতে বলা হয়েছিল। তখন আমি 13, যেটাকে আমাকে ডিসমিস করা হয়েছিল, 1388 রিট পিটিশন ফাইল করি। দেন সেই 1388 এবং 1059 দুটো রিট পিটিশন অ্যানালগাসলি হেয়ার হয়, জাস্টিস বিশ্বনাথ সমাদ্দার পিটিশন ফাইল করি। দেন সেই 1388 এবং 1059 দুটো রিট পিটিশন অ্যানালগাসলি হেয়ার হয়, জাস্টিস বিশ্বনাথ সমাদ্দারে হয়। বিশ্বনাথ সমাদ্দার ওখানে কনফার্ম করছে, ওখানে সব আছে। দেন ওনারা বললেন আমরা বোর্ড নেই, তখন স্পেশাল অফিসার ছিলেন নেমলি কৌশিক চক্রবর্তী, উনি বললেন আমি বোর্ড নয়, আমি শুনবো না। আবার আমি আপিলে গেলাম, গিরিশ গুপ্তা ছিলেন, উনি বললেন অ্যাডমিনিস্ট্রেটর হোক বা যাই হোক তাকেই শুনতে হবে, সেই অর্ডার আছে। উনি শুনলেন, সেই মামলাটা শুনে আমি রিইনস্টেট হলাম 11 মার্চ 2014। দেন সেখানে যে আপনাকে আগের দিনে বলেছিলাম, সেখানে যে দেখলাম সেখানে স্টেলমেট হচ্ছে। ওরা বলছে কেয়া করকে আমরা কোনো টাকাও দিতে দেবো না, জয়েন করতে দেবো না। মানে এমন মারামারি, মানে আমাকে নিউ মার্কেট পিএসএ যে একটা লিখিত অবজেকশন দিচ্ছে, আমাকে ঢুকতে দিচ্ছে না, মানে ইউনিয়নের যারাই ছিলেন। এবার আমাদের ইউনিয়নটা ছিল স্টাফ ইউনিয়ন, 2011-তে সেটা হয়ে গেল টিএমসি ইউনিয়ন, এবং সেখানে ইউনিয়নে যারা আছেন, আমি এখন বলতে চাইছি না নাম, যাই হোক, ওনারা করলেন। তখন কৌশিক চক্রবর্তী স্পেশাল অফিসার, উনি বললেন যে এখানে তো খুব খারাপ অবস্থা। উনি ডেপুটি রেজিস্ট্রার আছেন, ডিআরসিএস ডেপুটি রেজিস্ট্রারকে ফোন করে বললেন, তো আমাকেই আসল করে